আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। জানি আমি একটু লেট, তবুও ভ্লগটা বানায় ফেললাম আর কি। এটা ছিল আমাদের ভার্সিটি সাউদার্ন ইউনিভার্সিটি চিটাগং। এখানে পহেলা বৈশাখের প্রোগ্রাম 1433। শুধু যে স্টল দিয়েছি তা না, এটা একটা কম্পিটিশনের মতোও ছিল। এখানে মানে যারা স্টল দিয়েছে সবাই প্রায় পার্টিসিপেন্ট ছিল সেই প্রোগ্রামটার। ইতোমধ্যে আমার পেজে যারা অ্যাক্টিভ তারা জানেন, অবশ্যই আমি এটা পোস্ট করেছিলাম। যাই হোক, সেটা পরে বলবো। এখন আমাদের অ্যাক্টিভিটিস এবং আমাদের স্টল সম্পর্কে বলি। স্টলে একটা আমি এবার সারপ্রাইজ গিফট এর ব্যবস্থা করেছিলাম, যেটা ছিল একদম আমার স্টলের একটা মূল আকর্ষণ বলা যায়। সবাই এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিল যে এটার ভিতরে কি আছে, যে কারণে অনেকেই এটা পারচেস করছে। এরপরে আমি এগুলো রিফিলও করছি দুই একবার। এটা ছিল আমার স্টলে মানে সব থেকে বেশি আমি এটাই সেল করছি। আর ক্লায়েন্টসদের কথা কি বলবো, আমি তো বেশি এক্সাইটেড ছিলাম যে পাঞ্চ করে করে বের করতেছে ওখান থেকে কি বের হয়, কি গিফট পায়, এটা নিয়ে আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর যারা পারচেস করছে ওরা তো ছিলই এক্সাইটেড। অনেক কিছু পাইছি, অনেক কিছু পাইছি। আমার স্টলের আশেপাশে যারা ছিল, স্টলে যারা আমার ফ্রেন্ডসরা ছিল, তারাও কত এক্সাইটেড ছিল সেটাও তো শুনলেনি। এটা কিন্তু বেশিরভাগ কাপলরাই কিনছে। আলহামদুলিল্লাহ আমার স্টলে অনেক বেশি ক্রাউড ছিল, যে কারণে আমি খুব একটা বেশি ভিডিওস দিতে না পারলেও কিছু কিছু ভিডিওস নিয়েছি যেগুলো আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেচা বিক্রি বাদ দিয়ে যে আমি স্ন্যাপ নিতে ব্যস্ত যে আমার স্টলে কত ক্রাউড। যাই হোক, একটা সময় গিয়ে সবাই আমার কাছে ফেস পেইন্টিং, বডি আর্ট এগুলো করতে আসছে। মেহেদি দেওয়ারও ব্যবস্থা ছিল, বাট অনেক গরম ছিল হয়তো বা, সে কারণে মেহেদি দিয়ে নেয় নাই কেউ, বাট ফেস কলকা করেছিল অনেকেই। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ও হিজাব পরতো দেখে ও চোখের নিচে সুন্দর করে কলকা করে নিয়েছিল। ছিল আমার একদিনের স্টল সাউদার্ন ইউনিভার্সিটিতে। একদিন বললেও ভুল হবে, এর থেকেও কম সময় ছিলাম, 11টা থেকে 5টা পর্যন্ত। এরপরে এই যে আদনান ভাইয়ের কাছ থেকে চশমা ধার করে একটু ঢং করতেছিলাম। আর এটা ছিল লাস্ট মোমেন্টে ভিডিও করেছিলাম স্টলে। বাই দ্য ওয়ে, আমার স্টলে যেই আয়নাটা ঝুলানো ছিল, মিররটা আমি সুন্দর করে বানিয়েছিলাম। এটা কিন্তু আমার হাতে বানানো লিপবার্ন আর্ট মিরর। ওই মিররটাতে কে কে ছবি তুলেছেন আমি তো দেখছি যে যারা যারা আসছে, প্রোডাক্ট নিক না নিক, কিছু করুক না করুক, এই মিররটাতে সবাই ছবি তুলছে। মিররটা কি আসলে অনেক বেশি সুন্দর ছিল না। এগুলো ছিল সামনে স্টলের সামনে আমার ফ্রেন্ড। এরপরে আনএক্সপেক্টেডলি অ্যানাউন্স করলো আমাদের স্টলের নাম, যে আমরা থার্ড হয়েছি সবগুলো স্টলের মধ্যে এবং ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছি। তো এরপরে টিচারদের সাথে ছবি তুলছি, সিনিয়র ভাইয়ারা যারা আমাকে হেল্প করছে তাদের সাথে ছবি তুলছি। তারপরে আমার সাথে ছিল পারফিউমে স্টল দিছিল আমার ফ্রেন্ড, ও সবাই মিলে আমরা ছবি তুলছি। আনএক্সপেক্টেড বলার রিজন ছিল যে এটা খুবই তাড়াহুড়ো করে করা হয়েছিল, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, কারণ আমার প্রোডাক্ট খুব একটা বেশি বানানো ছিল। এটা ছিল আমার নববর্ষ, আর খুবই বেশি এনজয় করছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড এভাবে আমাকে সাপোর্ট করবেন সবাই। আল্লাহ হাফেজ।